আজকে কথা বলবো কালকের বাংলাদেশ বনাম পাকিস্তান খেলা নিয়ে। পাকিস্তান আগে ব্যাট করে 136 রান টার্গেট দিল। সেই ম্যাচটা বাংলাদেশ 11 রানে পরাজিত হলো। অথচ এই ম্যাচটা জয়লাভ করতে পারলেই আমরা চলে যেতাম ফাইনালে। এই ম্যাচটা হেরে যাওয়ার জন্য দায়ী কে? কার জন্য এই ম্যাচটা হারলাম? কার জন্য এই ম্যাচটা জয়লাভ করতে পারলাম না? পারভেজ হোসেন ইমন সে কি টি-20 ম্যাচ খেলার যোগ্য? তাওহিদ হৃদয় সে সবসময় মাহমুদুল্লাহর মতো কুতকুত খেলে, সে কালকে ছক্কা মারতে গিয়ে আউট হলো। কিভাবে পারলো এই টাইমে এমন একটা শট খেলতে? আমাদের সোনার ছেলে জাকির আলী অনিক, তাকে নিয়ে কি আর বলবো। সে নাকি বাংলাদেশের তরুণ হার্ড হিটার ব্যাটার। তার মতো পাওয়ার হিটার ব্যাটার বাংলাদেশে একটাও নাই। এশিয়া কাপে 6টা ম্যাচ খেলে একটাও ছক্কা হাঁকাতে পারে নাই। শামীম পাটোয়ারি, যার প্রতি কালকে ভরসার ছিল 18 কোটি মানুষের, সেও আমাদের হতাশ করলো উল্টাপাল্টা শট খেলে। ক্রিকেট দুনিয়ায় এত এত সফল দল থাকতে আমরা সেই ব্যর্থ দলটাকেই ভালোবাসি। সেই দলটা হলো বাংলাদেশ। আমরা যে পরিমাণ ক্রিকেটারদের ভালোবাসি সেই পরিমাণ বাংলাদেশকে সাপোর্ট করি। আমরা যতটা ক্রিকেট প্রেমী সেই হিসাবে বাংলাদেশের ক্রিকেটাররা, বাংলাদেশ ক্রিকেট টিম আমাদের কি দিয়েছে? কিছুই দিতে পারেনি। সত্যি কথা বলতে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি, যা আমাদের ক্রিকেটারদের দেওয়ার ক্ষমতা নেই। এই দোষটা কার? এই দোষটা ক্রিকেটারের নয়, এই দোষটা আপনার আমার সবার। কারণ যারা কিছু দিতে পারবে না তাদের নিয়ে আমরা কেন এত আশা করব? এই আশা করার কোনো কারণ হয় না। 2025 সালে আইসা 136 রান চেঞ্জ করতে পারে না, তাও আবার একটা সেমিফাইনাল ম্যাচে। হায়রে আফসোস। তবুও দিন শেষে এই দলটা আপনার আমার সবার। এই দেশকেই ভালোবাসতে হবে। যতই হারুক, যতই ম্যাচ জয়লাভ করুক না কেন, দিন শেষে দলটা যে আপনার আর আমারই, আমাদের দেশেরই দল। আমরা যেহেতু দেশকে ভালোবাসি, সেহেতু আমাদের সেই দলটা, ব্যর্থ দলটাকেই ভালোবাসতে হবে। এটাই বাস্তব এবং এটা মেনে নিয়েই ক্রিকেট খেলা দেখতে হবে। এই ম্যাচে বোলারদের কোনো দোষ দেখি না। মুস্তাফিজ, তাসকিন, তানজিম হাসান, সাকিব বা রিশাদ হোসাইন সবাই সবাই যার যার নিজ থেকে ভালো বল করেছে। যেহেতু 136 রানে আটকে ফেলেছে পাকিস্তানের মতো দলকে, সেহেতু সবাই ভালো বল করেছে। এদিকে বোলারদের কোনো দোষ নাই। এই ম্যাচের দায়ীর জন্য ব্যাটারদের দায়ী করতে হবে। ব্যাটারদের জন্য ম্যাচটা আমরা জয়লাভ করতে পারি নাই। ব্যাটারদের জন্য ম্যাচটা হেরে গেছি। তবুও খেলার মধ্যে হার জিত থাকবেই। একটা দল হারবে, একটা দল জয় লাভ করবে, এটাই বাস্তব। তবুও দিন শেষে দলটা আমাদের। তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করি সামনের দিনগুলোতে তারা উন্নতি করবে এবং বাংলাদেশকে অনেক বড় মঞ্চে জয় এনে দিবে।